কলকাতা ভারতের স্বাধীনতা সংগ্রামে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই কলকাতা, এবং আমাদের এই কলকাতায় ছিল আলিপুর জেল। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন বীর স্বাধীনতা সংগ্রামীদের কখনো না কখনো বন্দী করে রাখা হয়েছিল এই জেলে। তবে স্বাধীনতার ৭৫তম বর্ষে এই জেলকে রূপান্তরিত করা হয়েছে এক মিউজিয়ামে। আজ নো ইউ সিটি হলে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এপিসোডে আমরা ঘুরে দেখব এই জেল মিউজিয়াম এবং জানবো এর ইতিহাস সম্পর্কে। ইংরেজরা তাদের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ও স্বাধীনতার আন্দোলনকে দমিয়ে রাখতে 1857 সালের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারাগার বানাতে শুরু করে দেয়। ঠিক এইভাবেই কলকাতায় আদি গঙ্গার পাড়ে 1906 সালে তারা নির্মাণ করে আলিপুর জেল। 15.2 একর জায়গা জুড়ে থাকা এই জেলে রয়েছে বিভিন্ন আলাদা আলাদা ভবন, এবং প্রথমেই আমরা যে ভবনে গেলাম এখানেই একসময় বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আইন অমান্যের অপরাধে এই কারাকক্ষে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1930 সালে 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত তাকে এই কক্ষে কারারুদ্ধ করে রাখা হয় আইন অমান্যের অপরাধে। এর ঠিক পাশের কক্ষে 1921 সালের অসহযোগ আন্দোলনের জন্য বন্দী করে রাখা হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। আবার এর ঠিক পাশের কারাকক্ষেই বন্দী ছিলেন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এখন আমরা যে ভবনের সামনে আছি এই ভবনের 4 নম্বর কক্ষে বন্দী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 16ই জানুয়ারি পর্যন্ত এখানে বন্দী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামীকেই ফাঁসি দেওয়া হয়েছিল এই জেলের মধ্যেই, এবং এখন আমরা চলে এসেছি সেই ফাঁসির মঞ্চের সামনেই। 10ই নভেম্বর 1908 সালে এই জেলে প্রথম ফাঁসি দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামী কানাইলাল দত্তকে। পরবর্তী সময় বিনয়বাদল দীনেশের দীনেশগুপ্তকেও এখানেই ফাঁসি দেওয়া হয়। ফাঁসির মঞ্চের সামনে এই ভবনটি এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে ফাঁসির সময় বাকি বন্দীরা সেটা সচক্ষে দেখতে পায়, এবং এই দৃশ্যটি তাদের মনে ভয়ের সৃষ্টি করে, যদিও বেশিরভাগ সময় এটার বিপরীতই হতো। ফাঁসির মঞ্চের ঠিক পাশেই ছিল এই ছোট ছোট কারাকক্ষগুলো, যেখানে ফাঁসির সাজা শোনানো আসামিদেরকে একদিন আগে এনে রাখা হতো এবং পূরণ করা হতো তাদের শেষ ইচ্ছা। আলিপুর জেলের এই কারাকক্ষে 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7ই মে পর্যন্ত বন্দী ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এই জেল মিউজিয়ামে রয়েছে ঐতিহাসিক কারাকক্ষ, যেটি কোনো রকম সংরক্ষণ ছাড়াই শুধুমাত্র স্মৃতির জন্য রাখা রয়েছে, এবং এর মধ্যে বিভিন্ন মডেল আকারে তুলে ধরা হয়েছে তখনকার দিনে বন্দীদের জীবনচর্চা। এই এত বড় আলিপুর জেলের চারিদিকে নজর রাখার জন্য ছিল এই ওয়াচ টাওয়ারটা, এবং এই ওয়াচ টাওয়ারের নিচের কক্ষে ছিল ইউরোপিয়ান ও খ্রিস্টান বন্দীদের জন্য প্রার্থনা কক্ষ। 1922 সালে 23 নভেম্বর কাজী নজরুল ইসলামকে বর্তমানের বাংলাদেশের কুমিল্লা থেকে গ্রেপ্তার করে আনা হয় এই কলকাতায়, এবং বিচারের পর 1 বছরের দণ্ডে বন্দী ছিলেন এই কক্ষে। আমাদের স্বাধীনতা সংগ্রামের বহু ইতিহাসকে বহন করে চলেছে এই আলিপুর জেল। তো এই সমস্ত ইতিহাসকে জানতে এবং এই ঐতিহাসিক জায়গাটাকে একবার দেখতে অবশ্যই একবার ঘুরে আসুন এই আলিপুর জেল মিউজিয়াম থেকে। এটা ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এপিসোড, যেটা আপলোড করছি আজ। তার কারণটা কম বেশি সবাই জানে। কলকাতায় এখন কি চলছে, কেমন পরিস্থিতি সবারই জানা। 1 মাসের বেশি হয়ে গেল
এখনও আমরা সুবিচার পাইনি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সুবিচার পাবো। উই ওয়ান্ট জাস্টিস।